মিমিফাই এয়ারড্রপটি স্ক্যাম করবে নাকি আপনাদেরকে পেমেন্ট দিবে, এই নিউজটির ভিতরে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন। কারণ প্রচুর পরিমাণে রিউমার্স আছে মিমিফাই স্ক্যাম, এটা স্ক্যাম করবে 100% লিখে রাখেন। বাট আজকে আমার এই ভিডিওটি দেখার পরে আমি আপনাকে পেন টু পেপার লিখে দিতে পারবো যে সকল ইনফরমেশন যতটুকু আমি আপনাদেরকে দিব অ্যাকুরেট 100 আউট অফ 100% থাকবে। সো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ডিসিশনটা আপনি নিতে পারবেন যে মিমিফাই স্ক্যাম করবে নাকি আপনাকে পেমেন্ট দিবে। আমি বেশ কয়েকটি লাইভ প্রুফ এবং টপিকসের সাথে আপনাদের সাথে আলোচনা করব। সো সেই টপিকস গুলোই আপনার সাথে কথা বলবে, আমি একটা মাধ্যম থাকবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ওয়েলকাম টু সলিউশন স্পার্ক। মিমিফাই আমরা কিন্তু অলমোস্ট যখন লঞ্চ করে অর্থাৎ মার্চের 29 তারিখে মিমিফাই প্রজেক্টটি তাদের ট্যাপ ট্যাপ বোর্ডটা লঞ্চ করে এবং এয়ারড্রপ লঞ্চ করে। আমরা মিমিফাইতে মার্চের 30 তারিখ থেকে সলিউশন স্পার্ক কমিউনিটি কাজ করা শুরু করি, অর্থাৎ লঞ্চের হয়তো 8 থেকে 10 ঘন্টা পরে আমরা এখান থেকে কাজটি শুরু করে দিই। মানে আমরা সুপার ডুপার আর্লি স্টেজ আছি, এখানে কোনো প্রকার সন্দেহ নেই। বাট আমাদের এখনকার প্রশ্ন এটা না, আমাদের প্রশ্ন হচ্ছে মিমিফাই কি এক্স্যাক্টলি স্ক্যাম করবে নাকি। মিমিফাইয়ের টোকেন জেনারেশন ইভেন্ট এবং লঞ্চ ডেট ছিল হচ্ছে অক্টোবরের 9 তারিখ, বাট এইটাকে তারা এখান থেকে পোস্টপোন করে অক্টোবরের 30 তারিখে নিয়ে গেছে। এবং এইটাই হচ্ছে অনেকের মেইন একটা সন্দেহ তৈরি হওয়ার, কেন এটা করতেছে। আবার অনেকে বলতেছে এরা প্রচুর পরিমাণে গিভওয়ে দিয়ে লোভ লাগাচ্ছে, কারণ ওদের কাছে ল্যাম্বরগিনির একটা বড় অফার আসতেছে, সেইটাতে টন দিয়ে সবাই রেজিস্ট্রেশন করবে। এই বিষয়টা সম্পর্কে আমি আপনাদের সাথে একটু কথা বলবো। ওকে, তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে তারা একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল, যেখানে বলেছে যে তারা এখান থেকে পোস্টপোন করে তাদের যে টোকেন জেনারেশন ইভেন্টটা সেটাকে এখান থেকে নিয়ে গেছে অক্টোবরের 30 তারিখে। তো এইটা আমরা এখান থেকে দেখতে পারলাম এবং এইখানেই আপনাদের প্রশ্নটা ঘুরতেছে যে এত দিন পরে এসে কেন তারা এখান থেকে টাইমটাকে পোস্টপোন করলো। দেখেন, যে কোনো প্রজেক্টের একা চলার কোনো ক্ষমতা থাকে না, তার ভিতরে কোনো পার্টনারশিপ থাকে, তার ভিতরে কোনো প্রকার ইনভেস্টমেন্ট থাকে। সো এখন আমার কাছে কোনো একটা জিনিস আছে, সেটাতে যদি কেউ ভাগ থাকে সেই জিনিসটা অবশ্যই তার মত প্রাধান্য দিয়ে আমাকে কাজ করতে হবে, না হলে আমি একা মন মানসিক ভাবে করতে পারবো না। সো ঠিক সেম কোয়ালিটিটাই কিন্তু ঘটে হচ্ছে আপনার এই ক্ষেত্রে। সো সকল ইনভেস্টরদের মতামত নিয়ে কিন্তু আপনার এটার ভিতরে কাজ করতে হয়। আচ্ছা, এই প্রসঙ্গটা বাদ, আমরা ডিরেক্ট প্রসঙ্গে চলে আসি, সেটি হচ্ছে মিমিফাই কি স্ক্যাম করবে কিনা। দেখুন, আমার গ্রুপে কিন্তু অসংখ্য মানুষ বলেছেন মিমিফাই স্ক্যাম, এইটা সেইটা অমুক তমুক কাগজে লিখে রাখতে বলছেন। আমি কিন্তু তাদের সাথে ওপেন ফিল্ডে ডিরেক্ট তাদের বিরোধিতা করছি। কেন করছি এটার বেশ কয়েকটি রিজন আমি আজকে তুলে ধরবো। আমরা প্রথমত দিক থেকে যদি আসি, সেক্ষেত্রে এখানে দেখতে হবে মিমিফাই প্রজেক্টটা কি শুধুমাত্র টেলিগ্রাম ট্যাপ ইউজারদের জন্য। অ্যান্সার হচ্ছে না। এই প্রজেক্টটি দুইটা সেক্টরে এয়ারড্রপ লঞ্চ করছে, কারণ তারা মূলত একটা গেমিং প্ল্যাটফর্ম। এই গেমিং প্ল্যাটফর্মে তারা এখান থেকে আস্তে আস্তে আরো ইন্টারনাল এক্সট্রিম গেম লঞ্চ করবে, যে গেমগুলো একটা গেমার এখান থেকে প্লে করতে পারবে এবং ওয়েব3 গেমাররা এখান থেকে মিমিফাইয়ের নেটিভ টোকেনটা আর্ন করতে পারবে। ওকে, এটা হচ্ছে মিমিফাইয়ের অফিসিয়াল ওয়েব পেজ, যেখানে আপনি স্টার্ট প্লেইং পাচ্ছেন। ইট মিনস আপনি এখানে গেম প্লে করতে পারতেছেন মিমিফাইয়ের নেটিভ গেম। এখানে ওদের অনেক প্রকার গেম আছে যেগুলো আপনি খেলতে পারবেন এবং এগুলা খেলার থ্রুতে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। ফিউচারে আপনার এখান থেকে ভালো পরিমাণের ব্যাটেল টাইপের গেম আসবে, সেগুলো আপনি এখান থেকে এনজয় করতে পারবেন। সো এইটা হচ্ছে মূলত মিমিফাইয়ের মেইন কনসেপ্ট, যে এটা একটা গেমিং প্রজেক্ট। ওকে, সো আমরা যারা টেলিগ্রাম ট্যাপ ওয়ালটা নিয়ে বসে আছি তারা হয়তো জানি যে টেলিগ্রাম ট্যাপ ওয়ালটাই শুধুমাত্র একমাত্র মাধ্যম তাদের, কিন্তু না, এই ভুল ধারণাটা এখন ভেঙে আমরা আরেকটু সামনের দিকে আগালাম, যেখানে তাদের মেইন ওয়ার্ল্ড হচ্ছে তাদের ওয়েব প্ল্যাটফর্ম গেমিং ইকোসিস্টেম। ওকে, এখন এই প্রজেক্টটি আমরা কিভাবে ট্রাস্ট করব যে একটা ওয়েবসাইট থাকলেই তারা এখানে রিয়েল হবে কিনা, গেমিং প্ল্যাটফর্ম আনলেই। অ্যান্সার হচ্ছে না। তবে এইটাকে আইডেন্টিফাইড করার জন্য আমি বেশ কিছু সোর্স আপনাদের মাঝে তুলে ধরবো। তার ভিতরে আমরা অন্যতম সোর্স হিসেবে ধরবো যেটি হচ্ছে লিনিয়ার এলএক্সপির একটা ক্যাম্পেইন ছিল, যেটা ছিল লিনিয়া পার্ক। সেটাতে আমরা অনেকে কাজ করছিলাম আজ থেকে 7 মাস আগে। সো সেই অফারটিতে যারা কাজ করছিলেন তারা এখান থেকে এনএফটি ল্যান্ডে যাওয়ার পরে এই নাম্বার অপশনটিতে গেলে আপনারা কিন্তু মিমিফাইয়ের অফিসিয়াল একটা লিনিয়ার ভয়েজার পেয়েছিলেন। মানে এই প্রজেক্টটা ডিরেক্টলি লিনিয়া সাপোর্টেড এবং লিনিয়া কিন্তু এটাকে ওপেন ফিল্ডে সাপোর্ট করতেছে। এটাও একটু পরে দেখাচ্ছি। তার প্রধান রিজন হচ্ছে লিনিয়ার যে পার্ক ছিল সেই পার্কের ভিতরে এই জিনিসটা জায়গা করে নেওয়া। তো যেখানে লিনিয়ার মতো প্রজেক্ট এটাকে সাজেস্ট করতেছে, এটাকে সাপোর্ট করতেছে, সো সেখানে কিন্তু এটার কোনো প্রকার স্ক্যামিং এর কারণই নাই। বুঝলাম এটা টাকা দিয়ে আপনাদেরকে খাওয়াইছে, টাকা বিনিময়ে এরা কিন্তু এখানে আসতে পারছে, আপনার উদাহরণস্বরূপ আমি ধরে নিলাম। তো সেক্ষেত্রে আমি আরেকটু আপনার উদাহরণটাকে ব্রেক করার জন্য আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব। তো চলুন যাওয়া যাক। প্রথমত আমি ওদের পার্টনারশিপটার বিষয় একটু দেখবো। ওকে, সো লেটস গো। বুম। পার্টনারশিপের ক্ষেত্রে এখানে যদি আপনি দেখতে চান, ডিরেক্টলি দেখতে পারবেন কাদেরকে জানেন? লিনিয়া, গ্যালাক্সি, কার্ভ, নোমিস, যতগুলা হাইপ
ক্যাপেবল এবং বিগেস্ট কমিউনিটি আছে সেগুলোকে আমি এখানেই দেখতে পাচ্ছি। এবং এরা কিন্তু পার্টনারশিপ। এখন পার্টনারশিপ তো মুখে মুখে বললে হয় না। আপনার একটা প্রজেক্ট আছে বা একটা বিজনেস আছে, সেটাতে কেউ যদি আপনার সাথে সেম অ্যাকুরেসিতে ইনভেস্ট করে তখনই সে পার্টনার হিসেবে আসবে। সো দ্যাটস ইট। এটা কিন্তু ক্লিয়ার। ওপেন ফিল্ডেড ওয়ান কাইন্ড অফ লিনিয়ার প্রজেক্টই বলা যাবে, গ্যালাক্সির প্রজেক্ট বলা যাবে, কার্ভের প্রজেক্ট বলা যাবে এবং নোমিসের প্রজেক্ট বলা যাবে এবং আরো অনেক প্রজেক্ট আছে। ওকে, সো এরপরে দেখেন কাদের সাথে এই প্রজেক্টটা কোলাবোরেশন করছে। এই কোলাবোরেশনটা কিন্তু এখন আমি একটা যেই টাইপের মানুষ, আমি কিন্তু আমার থেকে বাজে টাইপের মানুষের সাথে কোলাবোরেশন করব না, বা আমার যার সাথে ম্যাচ হবে আমি তার সাথেই কোলাবোরেট করব। সো এই মিমিফাইয়ের সাথে কে কোলাবোরেট করছে এইগুলো একটু দেখা যাক। যদি আমরা এটা দেখতে যাই কোলাবোরেশন, জাস্ট মাথা আউলা যাবে। মান্টা নেটওয়ার্ক, দেন রয়েছে এখানে নট কয়েন, তারপরে রয়েছে এখানে দেখতে পারবেন ম্যাজিক স্কোয়ার, এরপরে রয়েছে বিটমিটস, বেবি ডগি, আরো অনেক প্রজেক্ট। এখন এই সব প্রজেক্ট যেহেতু তাদের কোলাবোরেশনে আছে, পার্টনারশিপে আছে, সো এই প্রজেক্টটাকে যে পার্টনারশিপের মানুষ ইনভেস্ট করছে তারা কিন্তু আউল ফাউল কেউ না, একদম সবাই হাই প্রোফাইলের ফ্রন্ট এজের এক একটা প্রজেক্ট। গ্যালাক্সি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, লিনিয়া নেটওয়ার্ক ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, কার্ভ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, নোমিস ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, লাইনেক্স ওয়ান অফ দ্য মোস্ট পপুলার। এই প্রজেক্টগুলো তাকে ফান্ডিং দিছে, এমনি এমনি দেয় নাই। সো কিছু জিনিস আমরাও বুঝি ভাই, আপনি জাস্ট একটা ডেট পোস্টপোন্ডের মাধ্যমেই যদি এটাকে আপনি স্ক্যাম বলে চালিয়ে যান তাহলে সেইটা একটা বোকামি ছাড়া কিছু হবে না। অবশ্যই কোনো কিছু জিনিসের ইনডিপথ চিন্তা করে তারপরে সেটা নিয়ে কথা বলা উচিত, কারণ আপনার একটি মিথ্যা রিউমারের কারণে অন্য একটা ভাইয়ের কিন্তু মন মানসিকতা ভেঙে যায়। সো আমরা এই জিনিসটা করবো না। অতএব আমি যেই জিনিসটা জানি ওইটা নিয়ে আমি কথা বলবো, এর পরবর্তীতে শুধু শুধু বানিয়ে কথা বললো ওইটা দ্বারা অনেক বাজে মন্তব্য তৈরি হয়। সো এবার আসুন মিমিফাইয়ের এয়ারড্রপের পরে গিভওয়ের ক্ষেত্রে। মিমিফাই কিন্তু কন্টিনিউয়াসলি গিভওয়ে দিয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম 5 ইথেরিয়াম 4 ইথেরিয়াম করে প্রতিদিন এক একটা ইউজার পাচ্ছে, যেখানে মিনিমাম $40 পর্যন্ত পাচ্ছে একটা ইউজার। সো এইখানে মূলত তারা কি করতেছে এই জিনিসটার উপর একটু মনোযোগ দেন। মিমিফাই যদি স্ক্যামই করে তাহলে এখানে প্রথম লজিক হচ্ছে সে যত পারে তত নিবে, 1 নাম্বার লজিক। 2 নাম্বার, যদি স্ক্যামিং করতো তাহলে তার এখানে কোনো প্রকার গিভওয়ে দেওয়ার কোনো মানেই হয় না, কারণ তার কাছে সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউবের মতো প্ল্যাটফর্ম আছে যেখান থেকে সে মিলিয়নস অফ ডলার রেভিনিউ নেয়, টুইটার থেকে নেয়, টেলিগ্রাম থেকে নেয়। সো এর পরবর্তীতে আপনাদের অ্যাক্টিভিটিস আছে, আপনারা এখান থেকে স্পিন কিনতেছেন এক্সেট্রা এক্সেট্রা। সো চাইলে সেগুলো নিয়ে পকেটে পুরে রাখতে পারে, সে কখনো গিভওয়ে দেওয়ার কথা না। তো দ্যাটস ইট। এই জিনিসগুলো একটু কনসেপ্টেবল ভাবে মাথায় ঢুকাবেন যে প্রজেক্টটার ব্যাকার্স কারা আছে, এই ব্যাকার্সদের অ্যাবিলিটি কি আছে, তারপরে প্রজেক্টটার কোলাবোরেশন কারা আছে, প্রজেক্টটা কোথায় কোথায় হাইলাইট হয়েছে, এই জিনিসগুলো অবশ্যই যদি দেখতে পারেন তাহলে আপনি সকল বিষয়টি নিজেই ক্লিয়ার করতে পারবেন। এখন ডিসিশন আপনার কাছে যে মিমিফাই স্ক্যাম অর রিয়েল, অবশ্যই কমেন্টস করে জানাবেন। মাই ওপিনিয়ন ইজ মিমিফাই রিয়েল। তো আপনার কি মতামত এবং কেন, আশা করি কমেন্টসে জানাবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।